নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর ৫টা। এটা হচ্ছে ভোরের আকাশ, চারপাশে বিল্ডিং, কিন্তু আমার বাড়িতে একটু ফাঁকা। এখানে পাখিদের এত কলরব রোজ ভালো লাগে, তাই ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা শহরে থাকে আমি 100% শিওর তারা এরকম একটা মুহূর্ত অবশ্যই মিস করে। হয়তো দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু তারপরও সবাই একটু এরকম পরিবেশটা পছন্দ করে। ঘুম থেকে উঠছি সেই 5টা থেকে, এরপর থেকে না চৈত্র সংক্রান্তির কাজ করতেই আসি, কাজ মনে হয় শেষ হয় না। তো এখন সকালে রান্না করব। আমার ওই যে বোনটা আছে, ও বললো কি একটু পাস্তা খাবে, তার জন্য একটু বরবটি উঠাইতে আইছি। ফ্রিজে যেগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে। জানেন, একসাথে কিন্তু অনেকগুলো বরবটি হয় না, 2, 3, 4টে একটু ফ্রিজে জমিয়ে তারপরে কিছু করলে না ভালোই হয়। বরবটি কিন্তু এবছর কিনে নাই, গাছে যা হয়েছে তাই। আর এখানে এই যে 9 ক্লথ ফুলগুলো একে একে কিন্তু দেখা দিচ্ছে। গতকালকেও 2টা ফুটছে, আজকেও 2টা ফুটছে। একসাথে অনেকগুলো ফুটলে সেটা বেশি দেখতে সুন্দর লাগে। এই তো আমি পাস্তা রেডি করতেছি। আমার পরিবারের সবাই মোটামুটি পাস্তাটা পছন্দ করে, বেসিক্যালি স্যারও খুবই পছন্দ করে। আর যদি ঘরে পাস্তাটা তৈরি করি মাও খেতে পারে। আজকে আর মা খাবে না, মা সকালে নাকি মুড়ি মাখা খাবে আলু ভাজা দিয়ে, মায়ের জন্য সেটা করব। আর আমি খাবো হচ্ছে অন্যরকম একটা খাবার। আমি বেশ কিছু সবজি নিছি, শীত তো চলে গেছে। আমার শীতের সবজি দিয়ে একটু খিচুড়ি খাইতে পছন্দ করে, কিন্তু এবার না খেতে পারলামই না। কিন্তু আজকে আমি একটু খিচুড়ি করছি, 1 মুঠ চাল 2 মুঠ ডাল দিয়ে আর একটু অনেক বেশি কইরা সবজি দিয়া এই খিচুড়িটা রান্না করছি। এটা আমার খেতে খুব ভালো লাগে। আমার নিজের বানানো আচারের তেল দিয়ে এই খিচুড়িটা খেতে আর কিচ্ছু লাগে না, দারুণ ফ্লেভার বের হয়েছে। জানেন এটা কি? এটা হচ্ছে গতকালকে যে সয়াবিনের তরকারি রান্না করছিলাম, সয়াবিনের তরকারি বসাইয়া মা ঘরে ডাক দিলে গেলাম, পুরো কড়াইটা মানে সয়াবিন তো পুড়ে গেছেই, কড়াইটা পুরো পুড়ে গেছে। তা আমি মাকে বললাম, কি দেখছেন কি অবস্থা, আপনার সাথে আর কথা বলা যাবে না। মা কয় থাক, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তো আমি এই যে সিরেজ কাগজ নিয়ে আসছি, সিরেজ কাগজ দিয়ে এটা ডলা দিলে না খুব দ্রুত উঠে যাবে। আমি বেসিক্যালি কড়াই সঙ্গে সঙ্গে সিরেজ কাগজ দিয়ে মাজিবি দেয় না, আমার কড়াই তত স্পট নাই। আর একটা মাজনি নিয়ে আসছি, এই মাজনি দিয়ে মাজলে খুব সহজেই উঠে যাবে। ভাই যা করলো তো আগুনে করলো কড়াইটার অবস্থা, আর আমি সেটা তুলতে আমার হাতের 12টা বেজে গেছে। যাই হোক, অ্যাটলিস্ট পরিষ্কার হয়েছে, নতুবা না ভালো লাগতো না। একেতেই আমি অত বেশি কাজকর্ম পারি না, তারপর যদি কালো কালো হয় দেখতে একদমই ভালো লাগে না। দুপুরে রান্না নিয়ে বসছি এখন। আমার মনে হয় একটু বাহিরে যেতে হবে, আমি এখনও শিওর না। তার জন্য একটু আগে আগেই রান্না করি, আগেও না 9:30টার উপরে বাজে এখন। তো একটু সবজি রান্না করব একটুখানি চিংড়ি মাছের ভর্তা আমার শাশুড়ির জন্য। অনেক দিন ধরেই ওনাকে চিংড়ি মাছের ভর্তা খাওয়াইতেছি না। আর এখানকার যে মাছের ভাজাটা, যেটা আমার শাশুড়ি বেশি পছন্দ করে, সেটা করব। আর একটু টমেটোর টক, আর আমার জন্য বেশি করে আর কিছু সবজি করব, আমি আর স্যার খাবো এই জন্য। আর কিছু একটা করব, দেখা যাক আর কি করি। ও, টক রান্না করব, টমেটোর টকও রান্না করব, আমের টকও রান্না করব। চৈত্র সংক্রান্তির আগে আমার শাশুড়ি আম খায় না, তার জন্য ওনার জন্য আম হবে না, আমার জন্য আম হবে। মা যে আম পাঠাইছে সেটা দিয়ে আমি একটু টক রান্না করব, মানে যেটা একেবারে সত্যি টক, কোনো রকম কোনো মিষ্টি না হয়। রান্না বসাই, আরও কাজ আছে, জানি না বাহিরে যেতে পারবো কি না। এটা হচ্ছে কড়াইয়ের ফাইনাল রূপ। আর এটা হচ্ছে কি, এই কড়াইটা ভেঙে গেছে আমার, কিন্তু এটার মায়া ছাড়তে পারতেছি না। খুব ভালো কড়াইটা, একটু টুকটাক রান্না বান্না করে নিছি। হ্যাঁ, অ্যাটলিস্ট ভাবলাম বেরই হই, দেখি কিছুটা কেনাকাটা করে আসি। একদমই না বের হইতে ইচ্ছা করে না, ঘর বাড়ি একটু ঝাড় দিয়ে এখন আর মুছবো না, রাতের বেলা মুছে ফেলবো। ঘর না মুছলে জানেন আমার একদমই ভালো লাগে না। আমি হয়তো বা স্যান্ডেল পায়ে দিয়ে থাকি রুমের মধ্যে, কিন্তু মা স্যার এরা তো স্যান্ডেল পায়ে দেয় না, বেসিক্যালি মা পায়ে দেয়ই না বললেই চলে। তো ওই জন্য আমাকে রেগুলার মুছতে, আর গরমের দিন না মুছলে ভালো লাগে না। ফ্লোরে বসার একটা অভ্যাস আছে, আমারও বসার অভ্যাস আছে, মায়েরও আছে, তাই রাতের দিকে মুছে ফেলবো। একটু তাড়াতাড়ি যাবো বিদায়, রান্না বান্না শেষ করে বের হয়েছি। কিন্তু আমি তাড়াতাড়ি যাইতে হবে, কি হবে দেখ না, আমি যেহেতু সবসময় ট্রেন পছন্দ করি, এই টাইমে ট্রেন এসে গেটটা পড়ে গেছে মাত্রই। দেখি কিছু একটু কাজ আছে, আর একজন একটা জিনিস কিনতে দিচ্ছে,
সেটা নিয়ে আসবো। আবার শাশুড়ি একটু ঠাকুরের জন্য মিষ্টি আনতে বলছে, সেটা আনবো। বেসিক্যালি স্যারের এখন খুব চাপ, সে আমাদের সংসারের প্রতি তার কোনো সময় দেওয়ার মতো অবস্থায় নাই। তার জন্য নিজের কাজটা নিজেই করি, এতে আমিও একটু বিজি থাকবো আর কাজটাও হয়ে যাবে, নিজের মেন্টালিটিও ভালো থাকবে। যে কাজে বেরিয়েছিলাম মোটামুটি সব কাজই হয়েছে, একটা কাজ শুধু হয় নাই, সেই দোকানটা বন্ধ। এখন বাড়ির দিকে যাইতেছি, 1টা বেজে গেছে, ভাবছি 1টার মধ্যেই বাড়ি যাব। যাই হোক, সমস্যা নাই, হাতের মধ্যে দুনিয়ার ব্যাগ, বাড়ি দিয়ে দেখাবো কি কি কিনলাম। ভাই ভাবলাম যে ঈদের আগে সব কেনাকাটা হয়ে যাইতেছে, মানুষ ঈদের পরে একটু ঠান্ডা হবে, কিন্তু না, ঈদের পরে মনে হয় আরও কেনাকাটা বেশি করতেছে। যাই হোক, যার যার প্রয়োজনে কিনে। ঈদের পরে সবাই গেস্টরা আসে, সব গেস্টরা তাদের গিফট দিতে হয়, এটা বড় একটা রিজন। কিন্তু আমি মার্কেটে যাই আজকে, এত মানুষ। আমার একটু টুকটাক কেনাকাটা ছিল, আমার যে একটা বোন আসছে ওর জন্য একটু কাপড় চোপড় কেনার ছিল, কিন্তু আমি সেসব কিচ্ছু কিনতে পারি নাই। শুধুমাত্র আমার পিসা শাশুড়ির জন্য একটু কাপড় নিয়ে আসছি, জানি না ওর পছন্দ হবে কি না। এর ছাড়া আমি আর ভালো কিছু পেলাম না। উনি ফর্সা মানুষ, ওনার ভালো লাগবে। এই একটা বেগুনি কালারের ভিতরে উনি একটু সাদার মধ্যে চাইছিল, আমি তাই বললাম সবই কি সাদা আনবো, এই কালারটা একটু ভালো লাগলো। আমার বেসিক্যালি ভালো লাগলো, আমি জানি না ওনার ভালো লাগবে কি না। নিয়ে আসলাম এই একটা, আরেকটা হচ্ছে জলপাই কালারের। ইদানিং দেখতেছি আমার সব কিছু না জলপাই কালার উপরে বেশি পছন্দ হইতেছে বা কেনা হইতেছে। সেদিন দিদি যে শাড়িটা দিল সেটাও সিদ্ধ জলপাইয়ের মধ্যে, এটাও সিদ্ধ জলপাইয়ের মধ্যে। এই কালারটাও ভালো লাগবে আশা করি ওনার, উনি ফর্সা মানুষ। দেখি এই 2টা আগে পড়ুক, তারপর দেখা যাবে। আরও একটু টুকটাক কেনাকাটা ছিল, আমার শাশুড়ি একটু কাজ ছিল, সেগুলো করে আসছে। এসে ভাই এমন রোদ্দুর ধরছে, আগে খেয়ে নিছি। আর মা বারবার বলতেছিল এই রোদ্দুরের মধ্যে আর একদিনও যাইবা না। সত্যি বলতেছি, এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসেই নাই, এত গরম। একদিন কি একটু বৃষ্টি হলো কে জানে। এখন দেখি পিসিমাকে ফোন করবো, উনি আসার পরে এই 2টা কাটবো, চেষ্টা করবো বানাইয়া ফেলতে, পয়লা বৈশাখের আগে দিয়ে দেবো। মা বলছে কি যে গোপালের জন্য একটু প্যারা মিষ্টি নিয়ে আসতে। তা আমি মনে করছি কি যে প্যারা মিষ্টির দাম কম হবে, সর্বোচ্চ গেলে 250 টাকা বা 300 টাকা। আমি কখনো কিনিনি, বলে 600 টাকা। আমি বললাম প্যারা আবার কবে 600 হইলো? উনি বললো আপনি কি কোনোদিন কিনছেন? আমি বললাম না। তাই তাহলে ঠিক আছে, তার জন্য আধা কেজি নিয়ে আসলাম। আমার এখানের অপোজিটে খুব সুন্দর একটা পাখি এসে বসছে, আমি জানি না ক্যামেরা ঘুরাইলে উড়ে চলে গেল, নয়তো আপনাদেরও দেখাইতাম, দারুণ লাগতেছিল। আর এখন অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে এখানে। আমি বেসিক্যালি জলের মধ্যে না এভাবে রাখি না কোনো রকম কোনো প্লান্টস, তারপরেও একটু রাখলাম, বেশ ভালোই আছে। তো ওই যে 4-5 দিন হয়ে গেছে, আমি এখন এই গোড়াটা ভালো করে ধুয়ে দেবো, পুরনো কিছু পাতা নিচ থেকে যেগুলোকে একটু শুকিয়ে গেছে ফেলে দিয়ে সুন্দর করে রেখে দেবো। আমার ঘরের প্লেস না ওরকম না, এটা যেহেতু অনেক আগে থেকেই করা, কোনো রকম কোনো ডিসিপ্লিন নাই। আর আমার শাশুড়ি একদমই পছন্দ করে না এসব, উনি যে জিনিসে অভ্যস্ত সেটার বাইরে উনি কিছু করতে চায় না, ওনার ভালো লাগে না। তো আমি আর জোর করি না, তার জন্য আমি জাস্ট এটুকু একটু করছি। উনি আর এটা দেখে নাই এখনো পর্যন্ত, তার জন্য উনি আর কিছু বলে নাই। আমি এটুকু জাস্ট আমার ভালো লাগার জন্য। আর এই কালারটা আমার এত বেশি ভালো লাগে, যত মানি প্ল্যান্ট আছে তার মধ্যে এই কালারটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা যদি হোয়াইট ওয়ালের পাশে রাখা হইতো এটা আরও সুন্দর লাগতো দেখতে। কিন্তু বিকেলের দিকে একটা ক্লিপ,
আমার সব গাছগুলোকে জল দেওয়া হইতেছে। আর এই যে দেখুন আমার এই লিলি গাছের একটা কড়ি বের হয়েছে। বেসিক্যালি এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা, আমার ওইখানকার গাছ লাগানো। আমি নিয়ে আসছিলাম এর আগে, কিন্তু আজ অবধি এর কোনো ফুল আমি পাইনি, এই প্রথমবার পাইলাম। গত বছর নিয়ে আসছিলাম তো। আর এখানে স্নেক প্লান্টটা তো খুব সুন্দরভাবে দুইটাই করছে। আর কোথায় যেন একটা কুমড়ো গাছ হইলো বলেন তো, এখান থেকে তুলবো নাকি জানি না। আর এই ফুলগুলো তো এনাদের মানে নিজেদের প্রশংসা করলে কম হবে। এইখানে একটা আমার না রাঁধুনি গাছ হয়েছে। সন্ধ্যার কিছু পর মুহূর্তেই আমি এবার রাতের রান্নার আয়োজন করছি, ভাত করছি। আর সেদিন যে স্যারে মোচা আনছিল, সেই মোচার একটা হিল্লে আজকে না করলেই নাই। তার জন্য এটা একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে বের করছি। একটু কাঁচা মরিচ কুচো, একটু শুকনো মরিচের গুঁড়ো, হলুদ লবণ দিয়ে আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা সুন্দর মানে করে নেব, মাখা দিয়ে নেব। আর কিছুই দেবো না। আমি ভাবছিলাম একটু দেবো কালি জিরা, কিন্তু সেটা আর দিলাম না, কারণ মোচার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ব্যাস মোচাটা ভেজে ওনাদেরকে মা ছেলেকে খেতে দিই। বড়া হইলে আমার শাশুড়ির কিন্তু একেবারে মন খুব ভালো হয়ে যায়। আমার মা মোচার একটা ঘন্ট করতো চিংড়ি মাছ দিয়া, এটা এত ভালো লাগে বলার মতো না। আর এখানে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আর এই পাশে ছাড়ে এসে বলতেছে যে এটুকু একটু মোচায় কী হবে বলো তো। আমি বললাম ঠিক আছে বাবা, এটা তুমিই খেয়েও, সমস্যা নাই। যাই হোক, কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।